সাম্প্রতিক সময়ে সব থেকে ভয়ঙ্কর খবরটি কালকে এলো মুম্বাই থেকে, যেখানে আমাদের দেশের পারমাণবিক যে বোমা, পারমাণবিক যে তথ্য, সেই তথ্যকে চুরি করে বিদেশে পাচার করার এক চক্রকে কিন্তু হাতে নাতে গ্রেফতার করা হলো ভারতের গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে। মানে আপনারা হয়তো বুঝতে পারছেন এই খবরের আসলে গভীরতা এবং গুরুত্ব ঠিক কতটা, যেখানে আমাদের দেশের পারমাণবিক তথ্যকে দিনের পর দিন বিদেশে পাচার করা হয়েছে এবং এই তথ্য পাচার করার জন্য একটা গোটা চক্র তৈরি করেছে খোদ ভারতীয়রাই। এমনকি যারা অ্যারেস্ট হয়েছেন তারা দিনের পর দিন নিজেকে বিজ্ঞানী বলে পরিচয় দিয়েছেন এবং একাধিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তারা আমেরিকা, তারা পাকিস্তানের আইএসআই কিংবা রাশিয়ার একাধিক সংস্থার সঙ্গে দিনের পর দিন কাজ করেছে। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং বুঝবেন কেন আমি এই ধরনের ভিডিওতে বারবার বলি যে আমাদের ঘরে বিপদ কিন্তু ঢুকে পড়েছে। আমরা হয়তো সে অর্থে বুঝতে পারছি না, কিন্তু যখন বড় কোনো ক্ষতি হয়ে যাবে তখন আমরা রিয়েলাইজ করব যে আমরা হয়তো সত্যি বিপদ সীমার ঊর্ধ্বে আমাদের দেশ কিন্তু প্রবাহমান গতিতে এগিয়ে চলছে। একাধিক সংবাদপত্রে কালকে কি প্রকাশিত হলো, কালকে বলা হচ্ছে 60 বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এই চক্রের সঙ্গে জড়িত, যে ব্যক্তির নাম আক্তার কুতুবুদ্দিন হুসেইনি আহমেদ। আক্তার কুতুবুদ্দিন হুসেইনি আহমেদ, কিন্তু এই ব্যক্তির অরিজিনাল নাম এটা হলেও সেই ব্যক্তি তার জন্য একটি পোশাকি বিদেশি নাম ধার্য করেছিলেন, যেই নাম হলো আলেকজান্ডার পালমার। এবং তিনি নিজেকে ভারতীয় পরিচয় দিতেন না, তিনি নিজেকে বিজ্ঞানী পরিচয় দিতেন এবং সেই বিজ্ঞানী পরিচয় দিয়ে তিনি দেশ বিদেশের একাধিক পারমাণবিক তথ্য পাচারকারী সংস্থার সঙ্গে দিনের পর দিন কাজ করেছেন। এবং আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, এই রিপোর্টে বলা হচ্ছে তিনি এই কাজটি করেছেন শেষ 20 বছর ধরে, এবং 20 বছর ধরে তিনি আমাদের দেশের নিউক্লিয়ার যে গবেষণা হয়েছে, যে পারমাণবিক তথ্যগুলো যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো আদান প্রদান করার কাজ করেছেন। এবং আপনারা বুঝতে পারছেন যে আমি যদি ধরেও নিই তিনি 1% সফল হয়েছেন, যদি 1% সফল হলে 20 বছর ধরে মানুষ এই কাজ করতো নাকি একটা সন্দেহ আছে, তাও আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে। এবং অবশেষে ভারতের গোয়েন্দা দপ্তর, মুম্বাই ক্রাইম এজেন্সি তাদেরকে গ্রেফতার করেছে এবং গ্রেফতার করার পর যে তথ্য পাওয়া গেছে তা তো আরো ভয়ঙ্কর। সেখানে বলা হচ্ছে আসলে এই যে ব্যক্তি, এই ব্যক্তি একা ছিলেন না, এই ব্যক্তি একটি নেক্সাস তৈরি করেছিলেন এবং সেই ব্যক্তি নিজেকে বার্কের সায়েন্টিস্ট হিসাবে পরিচয় দিতেন। বার্ক মানে কি? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাটমিক এনার্জির যেখান থেকে যাবতীয় নিউক্লিয়ার গবেষণা হয়, নিউক্লিয়ার ওরিয়েন্টেড যাবতীয় তথ্য যেখানে থাকে, ফলে একদম মাথায় পৌঁছে গেছেন এই ব্যক্তি। এবং এই ব্যক্তি নিজেকে সায়েন্টিস্ট পরিচয় দিয়ে দেশ বিদেশের বিভিন্ন সংস্থার সঙ্গে দিনের পর দিন কোটি কোটি টাকায় দেশের সুরক্ষার এই তথ্যগুলো বিক্রি করেছেন, তা কিন্তু কালকে এক্সপোজড হয়ে যায়। এই ব্যক্তির সঙ্গে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে যার নাম মুজাদ্দি খান। এই মুজাদ্দি খানের বয়স 34, যিনি ঝাড়খণ্ডে একটি সাইবার ক্যাফে চালান। প্রথমত এই সাইবার ক্যাফে থেকেই জাল পাসপোর্ট, জাল ডকুমেন্ট এবং একাধিক গুরুত্বপূর্ণ নথি কিন্তু বানানো হয়েছিল, যা কালকে গোয়েন্দা দপ্তর জানতে পেরেছে। এই পুরো বিষয়টিতে আরো সকলে চমকে যায়, কারণ এই ব্যক্তি অ্যাড্রেস হিসাবে, তার বাড়ির অ্যাড্রেস হিসাবে যে ঠিকানা ব্যবহার করতেন তার অস্তিত্বটাই নেই। তিনি যে ঠিকানা ব্যবহার করতেন সেটাকে তিনি বলতেন পৈতৃক বাড়ি, কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো গোয়েন্দারা জানতে পেরেছেন সেই পৈতৃক বাড়িটি বিক্রি করা হয় 1995 সালে, অর্থাৎ 1995 থেকে আজকে 2025, প্রায় 30 বছর আগে এক ব্যক্তি বাড়ি বিক্রি করে দিয়েছেন এবং সেই বাড়ির নথি তিনি তার সায়েন্টিস্ট যে আইডেন্টিটি কার্ড সেখানে ব্যবহার করে গেছেন। সাইবার ক্যাফে যিনি চালাতেন সেই ব্যক্তির নাম মুজাফফর খান, আমি বললাম, কিন্তু আরো ইন্টারেস্টিং বিষয় হলো তিনি একটি ফেক পাসপোর্ট বানান, সেই পাসপোর্টে তার নাম হয়ে যায় আদিল হুসেন। এবং এই আদিল হুসেন এবং মেন যে পান্ডা কুতুবুদ্দিন, তারা নাকি একে অপরের ভাই, অর্থাৎ দাদা ভাই মিলে এই চক্র শুরু করা হয়। এবং 1995 সালে জামশেদপুরের বাড়ির অ্যাড্রেসে এই পার্টিকুলার যে ব্যক্তি, এই ব্যক্তির আধার কার্ড, ব্যক্তির পাসপোর্ট, ব্যক্তির প্যান কার্ড কিন্তু বানানো হয়েছিল। কেন এটি আরো বেশি ক্ষতি হয়ে গেল দেশের জন্য, এইরকম একটি রব তোলা হয়েছে? কারণ 14টি বার্ক ডাটা, বার্ক ম্যাপ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। অর্থাৎ আমাদের নিউক্লিয়ার ওরিয়েন্টেড
যে বিভিন্ন তথ্য তার দেশের কোন কোন জায়গায় আছে, সেই রকম সেন্সিটিভ এবং কনফিডেন্সিয়াল তথ্য ম্যাপ এই ব্যক্তির কাছে কিন্তু উদ্ধার হয়েছে, যা নাকি কোটি কোটি টাকায় তারা বিদেশের বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করেছে 20 বছর ধরে। আরও যখন গোয়েন্দারা ডিটেলিংয়ে গেছেন তখন জানা গেছে এই ব্যক্তি 2004 সাল থেকে 2025 সাল অবধি, মানে শেষ 20 বছরে বারবার দুবাইতে গেছেন, তেহরানে গেছেন, ইউএইতে গেছেন, মিডল ইস্টের একাধিক দেশে গেছেন এবং তার ফোন থেকে পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তানের একাধিক গুপ্তচরবৃত্তি যারা করেন সেই সকল ব্যক্তির চ্যাট, ফোন সমস্ত কিছু সিজ করা হয়েছে। আমি বারবার এই ঘটনায় টাইম লাইনটাকে গুরুত্ব দিচ্ছি, কারণ 2004 সাল থেকে 2025 এবং এই 20 বছরে তিনি যে সকল দেশে গেছেন, আপনারা বুঝতেই পারছেন কোন প্রবণতা পুরো ঘটনাটা সৃষ্টি করছে, যে শেষ 20 বছর ধরে ভারতের নিউক্লিয়ার ডাটা, তেহরান মানে ইরান, মিডল ইস্টের একাধিক রাষ্ট্র, পাকিস্তান, আইএসআই এবং কি এখানে আমেরিকা এবং রাশিয়ার দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোম্পানির নাম উঠে এসছে, যারা নাকি এই তথ্য চড়া দামে কিনতেন। তার কাছ থেকে একাধিক পাবলিকেশন পাওয়া গেছেন। আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো তাদের কাছে টেকনিক্যাল ডাটা পাওয়া গেছে, তাদের কাছে গ্রিড ডায়াগ্রাম পাওয়া গেছে। অর্থাৎ গ্রিড ডায়াগ্রাম মানে নিউক্লিয়ার প্ল্যান্টের ডায়াগ্রাম, তার ভিতরের ম্যাপিং, কোথা থেকে কিভাবে রিয়াক্টর কাজ করে, কোথা থেকে আসলে কন্টেন্টগুলো আনা হয়, সমস্ত কনফিডেন্সিয়াল তথ্য তার কাছে পাওয়া গেছে। এবং এই তথ্য সাধারণ মানুষের কাছে থাকার কথা তো তারা ভাবতেই পারেন, এমনকি বার্কের যে যারা বাকি বিজ্ঞানী আছেন তাদের কাছে ওই কনফিডেন্সিয়াল তথ্য যাওয়ার কথাই নয়। তার কাছে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে, যে ডকুমেন্টের টাইটেলে যে শিরোনামগুলো লেখা আছে তাতে একটা জিনিস পরিষ্কার, পশ্চিমা বিশ্ব কিন্তু এই ব্যক্তির সঙ্গে কানেকশন রেখেছিলেন। প্রথমত পাওয়া গেছে ইউএস বেস ফিজিক্যাল রেভিক সি নামক একটি ডাটা। দ্বিতীয়টি একাধিক টেকনিক্যাল রিপোর্ট পাওয়া গেছে, ল্যাবরেটরিজ তথ্য পাওয়া গেছে, যেখানে আবার লস আলামোস অর্থাৎ আমেরিকার এক সংস্থা এবং শহরের বিভিন্ন লিঙ্ক আপ, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সেই ব্যক্তির কাছে কিন্তু পুনরুদ্ধার হয়েছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, রাশিয়ার দুটো ডকুমেন্ট এখানে পাওয়া গেছে, যার খামের উপরে লেখা ছিল অ্যাটোমনেয়া এনার্জিয়া এবং ইদারনায়া ফিজিকা, যেগুলো কিন্তু রাশিয়ার অ্যাটমিক নিউক্লিয়ার ডাটা নামে পরিচিত, নিউক্লিয়ার পাবলিকেশন নামে পরিচিত। অর্থাৎ আপনি নেক্সাসটা বোঝার চেষ্টা করুন। ঝাড়খণ্ড থেকে তৈরি হওয়া একটি ভুয়ো পাসপোর্ট, বার্কের 14টি আইডেন্টিটি কার্ড বিজ্ঞানীদের, এতগুলো নিউক্লিয়ার ডাটা রাশিয়া, আমেরিকা, দুবাই, তেহরান, পাকিস্তানের আইএসআই এদের সঙ্গে লিঙ্ক আপ করে দিনের পর দিন আমাদের দেশ থেকে চুরি করেছে। সেখানে বলা হচ্ছে এই যে দুই ভাই, তারা 30 বার বিদেশের বিভিন্ন দেশে গেছেন এবং প্রথমত এদের সঙ্গে কানেকশনটি তৈরি হয়েছিল বিভিন্ন ফরেন সায়েন্টিস্টের অনলাইনে। এবং ফরেন সায়েন্টিস্টরা যখন এই ব্যক্তির প্রতি আকর্ষিত হন তখন পার্সোনাল মিটিং এরা সেট করতেন এবং বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে 1:1 বৈঠকে এই সকল নিউক্লিয়ার ডাটাগুলোকে এরা কোটি কোটি টাকায় বিক্রি করতেন। এদের কাছে কিছু বার্কের স্ট্যাম্প পাওয়া গেছে এবং সিল্ড ডকুমেন্ট পাওয়া গেছে। অর্থাৎ বার্কের স্ট্যাম্প আপনি তো কখনো পেতে পারবো না, কোনো মন্ত্রকের প্রধানও এই স্ট্যাম্প ব্যবহার করতে পারবে এই রকম আমাদের দেশে কিন্তু সিকিউরিটি নয়। অর্থাৎ একদম ভিতরে পৌঁছে গেছিলেন এরা, যেখান থেকে আমাদের দেশের অ্যাটমিক এনার্জি নিয়ে যারা কাজ করেন গভর্নমেন্ট ইনস্টিটিউশন, এর উপরে কোনো সংস্থাই নেই, বাট তাদের ডাটা, তাদের সিল্ড, তাদের খাম এই ব্যক্তি ব্যবহার করতেন। এবং এই ব্যক্তি 14 বছর 14টি আইডেন্টিটি কার্ড বিভিন্ন নামে ব্যবহার করেছেন এবং 20 বছর ধরে এই কাজ করেছেন। পাশাপাশি এখানে বলা হচ্ছে আমাদের নিউক্লিয়ার বোম ওরিয়েন্টেড 14টি কনফিডেন্সিয়াল ডকুমেন্ট, 14টি ম্যাপ এই ব্যক্তির কাছে উদ্ধার হয়েছে। এবার দেশের নিউক্লিয়ার বোম, নিউক্লিয়ার অ্যাটমিক এনার্জি ওরিয়েন্টেড তথ্য কুতুবুদ্দিন বাবু ব্যবহার করতেন এবং তার ভাইদের নিয়ে যে নেক্সাস তৈরি করেছিলেন, কালকে তো ধরা পড়েই গেছে। কিন্তু আমার যে প্রশ্নটি সব থেকে বেশি স্ট্রাইক করছে, যে 20টি বছর ধরে আমাদের কোন তথ্যটি কোন কোন দেশ কিভাবে পেল আমি জানি না। এই ভয়াবহতা, এই খবরের গুরুত্ব হয়তো আপনারা বুঝতে পারছেন, কিন্তু এটা কিন্তু আমাদের ভবিষ্যতে কি বিপর্যয় নিয়ে আসবে তা কিন্তু আগাম অনুমান করা অন্তত এই মুহূর্তে বোঝা সম্ভব হচ্ছে না। তবে আমাদের ভারতের গোয়েন্দা দপ্তর, আমাদের ভারতের ইন্টেলিজেন্স অত্যন্ত ভালো একটি কাজ করেছেন, অন্তত এই নেক্সাসটাকে হাতে নাতে ধরতে পেরেছেন এবং আমাদের জাতীয় সুরক্ষাকে
অন্তত সুরক্ষিত করতে পেরেছেন আপাতত। তবে এই বিষয়ে অনেক আপডেট আসবে। যেভাবে গতি প্রকৃতি এগোচ্ছে, আমার মনে হচ্ছে এই পার্টিকুলার ইস্যু নিয়ে গোটা ভারতের বিভিন্ন জায়গায় আন্দোলিত হবে। সদ্য খবরটি সামনে এসছে কালকে রাতে, আমি আপনাদের সামনে নিয়ে এলাম। আরো অনেক তথ্য এই বিষয়ে এলে আমি নিঃসন্দেহে ভিডিও বানাবো। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি, এবং দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।